এখন যাব রাজধানীর তেজগাঁও এনটিভি স্টুডিওতে। সেখান থেকে বৈশাখের রঙিন আয়োজনের খবর জানাচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, স্টুডিওতে বৈশাখ উদযাপন চলছে, সারাদিনে কি কি আয়োজন রয়েছে সেখানে? নতুন বছরকে রাঙাতে এনটিভি এবারও ভিন্ন রকমের এক আয়োজন করেছে। স্টুডিওর ভেতরে চলছে গানের আয়োজন, লোকজ গান, শিকড়ের গান কিন্তু শিল্পীরা গাচ্ছে। এদিকে বাইরে ঠিক চলছে খাবারের আয়োজন, যেখানে রয়েছে মুড়ি, মুখরা থেকে শুরু করে বাতাসা, মিষ্টি এবং গ্রাম বাংলার সেই ফুচকা। পুরো গ্রামীণ যে ঐতিহ্য সেটি রক্ষার্থে এনটিভি প্রতি বছরই এই আয়োজন করে থাকে, যেখানে বিভিন্ন এনটিভির যারা সহকর্মী যারা রয়েছে তাদের পরিবারের সদস্যরা, এছাড়া শিল্পীরা এখানে এসে এই আনন্দ উপভোগ তারা করেন। কারণ গ্রামের পরিবেশ এই ঢাকার বুকে ফিরিয়ে আনার জন্য এনটিভি প্রতি বছরই এই আয়োজন করে থাকে। ভেতরে চলছে বর্তমানে গানের আয়োজন। আধা ঘন্টা পরপরই এক শিল্পী তার ব্যান্ড দল নিয়ে সেই গানের আয়োজন করছে। সকালে ছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে সকালের আয়োজনটা শুরু হয়েছে, তারপরে এখন লোকজ গান চলছে। পুরো গ্রামীণ ঐতিহ্যের যে গান সেটি কিন্তু এনটিভি এই আয়োজন করেছে। এখন ভেতরে গান গাচ্ছে কিশোর দাস, তার একক গান তিনি গাচ্ছেন ভেতরে। পুরো এই আয়োজন কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলবে এনটিভি স্টুডিও জুড়ে। সেখানে এই খাওয়া দাওয়ার আয়োজন থেকে শুরু করে যে আড্ডা, সেই আড্ডায় কিন্তু এনটিভি ফিরে পেয়েছে এক নতুন ধারা। তারা বলছেন যে নতুন বছরকে রাঙাতে যে এই আয়োজন সেটি ধারাবাহিকতা আগামীতেও চলবে। কারণ নতুন বছর হোক, এই যে পুরনো দিনকে ভুলে, পুরনো স্মৃতি, পুরনো যে কাজ সব কিছু যেন ভুলে নতুন করে যে এগিয়ে যাওয়া, দেশকে গড়া, সব কিছুর ঊর্ধ্বেই কিন্তু এই এনটিভির এই আয়োজন। জানি সবাই মিলে একটি সুন্দর দেশ গড়তে পারে। এছাড়া গানের মাধ্যমে যেন সমাজের যে এনটিভির যে এই যে বিস্তরতা, তারা যে এত বছর ধরে এই সংস্কৃতি মেনে চলছে সেটি যেন তারা ধরে রাখতে পারে, সেজন্য আসলে এই আয়োজন। তো এই ছিল আমার কাছে তেজগাঁও স্টুডিও থেকে সবশেষ। তেজগাঁও স্টুডিও থেকে বৈশাখ উদযাপনের খবর জানছিলাম।